হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে বিটকয়েন আর্নিংয়ের চমৎকার একটি সাইট শেয়ার করব, যেখান থেকে আপনারা মাত্র 500 বিটিসি হলে উইথড্র দিয়ে নিতে পারবেন। ওকে, সো এখানে কিভাবে কাজ করবেন এবং কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এ টু জেড আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, আপনারা যারা অনলাইনে একদমই নতুন তাদের জন্য আজকের এই সাইটটি পারফেক্ট বলে আমি মনে করি। সো একদমই সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করব। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে নিজ থেকে কষ্ট করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে সেম এমন একটি পেজে আপনাদের নিয়ে আসবে। আর এখানে অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন যে রেজিস্টার নাও, আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে রেজিস্টার নাও অথবা উপরে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, দুইটা যে কোনো একটা ক্লিক করলে হবে। সো আমি সিম্পলি নিচেরটার উপর ক্লিক করলাম। নিচেরটার উপর ক্লিক করার পর একটু লোড হবে, আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটি ফর্ম দিবে, জাস্ট এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন যে আপনাদের ইউজার নেম, এখানে আপনার একটি ইউজার নেম দিবেন। আর একটা কথা মনে রাখবেন যে ইউজার নেমের শেষে অবশ্যই সংখ্যা অ্যাড করে দিবেন। ওকে, দেন আপনারা এখানে একটি মেইল অ্যাড্রেস দিবেন, আর অবশ্যই মেইল অ্যাড্রেসটি ভ্যালিড দিবেন। আর একটা কথা মনে রাখবেন যে একই ডিভাইস থেকে আপনারা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, তাহলে সব কয়টা অ্যাকাউন্ট ব্যান করা হবে, না হলে এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন না। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন এখানে আপনাদের কি করতে হবে যে আপনাদের একটি বিটিসি অ্যাড্রেস দিতে হবে। আর বিটিসি অ্যাড্রেস দেওয়ার জন্য আপনারা সরাসরি কয়েনবেজ অ্যাকাউন্টে চলে যাবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কয়েনবেজ অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে একটা কয়েনবেজ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এই রিলেটেড একটা ভিডিও পেয়ে যাবেন। ওকে ফাইন, কথা হচ্ছে যে আমি এখানে বিটিসির অ্যাড্রেসটি দিব। সো বিটিসি অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা ডিরেক্ট কয়েনবেজ অ্যাকাউন্টে চলে যাব। সো গাইজ, আমি এখন কয়েনবেজ অ্যাকাউন্টে চলে আসলাম। আর আমি সাধারণত কয়েনবেজ অ্যাপ ইউজ করছি। আপনারা যদি মনে করেন যে আপনি কয়েনবেজ ডিরেক্ট সাইট থেকেও এই ওয়ালেট অ্যাড্রেসটি কালেক্ট করবেন, সেক্ষেত্রে করতে পারেন, নো ম্যাটার। সো এখানে দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিওর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সেম এমন একটি পেজে আপনাদের নিয়ে আসবে। আর এখান থেকে স্ক্রল করে যদি আপনি একটু নিচে আসেন, সেক্ষেত্রে এমন একটি পেজ দেখতে পারবেন। আর এখানে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে বিটকয়েন। ওকে, সো সিম্পলি আমরা এখান থেকে বিটকয়েনের উপর ক্লিক করে দিব। বিটকয়েনের উপর ক্লিক করলে আপনাদের সেম এমন একটি পেজে নিয়ে আসবে। আর স্ক্রল করে আপনি একটু নিচে আসলে দেখতে পারবেন যে এখানে বিটিসি ওয়ালেট। ওকে, সিম্পলি আপনারা এই বিটিসি ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এমন একটি পেজ আপনারা পেয়ে যাবেন। আর উপরে দেখতে পাচ্ছেন যে এই যে আইকন, এই আইকনের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড, এই আই আন্ডারস্ট্যান্ডের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, দেন আপনারা আপনাদের এই যে ওয়ালেট অ্যাড্রেসটি, এই ওয়ালেট অ্যাড্রেসটি পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এই কপি দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করে আপনারা এই ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নেবেন। সো আমি এখান থেকে কপি করে নিলাম। দেন আমরা চলে যাব আমাদের সেই সাইডে। সো গাইজ, আমরা এখন এখানে বিটিসি অ্যাড্রেসটি পেস্ট করব, করার পর এখানে আমরা একটি পাসওয়ার্ড দিব। আর হ্যাঁ, আপনারা পাসওয়ার্ডটি একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো আমি এখানে পাসওয়ার্ডটি একটু হাইড করছি। পাসওয়ার্ড দেওয়ার পর আমি আপনাদের সামনে ফিরে আসছি। সো গাইজ, এখানে আমরা পাসওয়ার্ডটি দিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড দিছি, আর পাসওয়ার্ড কনফার্মেশন, অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটি আপনি দিবেন সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন। ওকে, দেন আপনারা এখান থেকে এই যে রিক্যাপচাটি, এটা আপনারা সলভ করবেন। আর হ্যাঁ, এখানে যদি আপনাদের রিক্যাপচা না আসে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ক্যাপচা, এখানে আপনারা যদি একটা ক্লিক করেন তাহলে ইমেজ ক্যাপচাও পেয়ে যাবেন। সো আপনারা দুইটা যে কোনো একটা সিলেক্ট করবেন। সো আমার রিক্যাপচাটা ভালো লাগে, আমি রিক্যাপচাটা সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আই এম নট এ রোবট, সিম্পলি আই এম নট এ রোবটের উপর আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাদের একটি ক্যাপচা দিবে, জাস্ট ওয়েট করবেন।
এখানে দেখতে পাচ্ছেন যে এরা অটোমেটিকভাবে আমাদের টিক মার্কস দিয়ে দিল, অর্থাৎ আমাদের ক্যাপচাটি ফিল আপ করা লাগলো না। আপনাদের যদি এখানে কোনো প্রকার ক্যাপচা আসে সেক্ষেত্রে আপনারা ক্যাপচাটি ফিল আপ করবেন। ওকে, দেন আপনারা এখানে কি করবেন, সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন। সাবমিটের উপর ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ফুল রেডি। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ইউজার নেম অর মেইল যে কোনো একটা দিলে হবে। দেন এখানে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমি আমার ইউজার নেমটি দিলাম, এখানে ইউজার নেমটি দিলাম, দেন আমার পাসওয়ার্ডটি দিলাম। আমি আবারও আমার পাসওয়ার্ডটি হাইড রাখছি। সো গাইস, পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আবারও আপনাদের একটি রিক্যাপচা ফিল আপ করতে হবে। সো আমি সিম্পলি আই এম নট এ রোবট, আই এম নট এ রোবটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে যখন টিক মার্কস উঠবে তখন এখানে কিপ মি লগ ইন, ওকে, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তাহলে হবে কি যে আপনাদের বারবার কষ্ট করে লগ ইন করা লাগবে না। দেন আপনাদের সমস্ত ইনফরমেশন যখন সাবমিট করবেন সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিটের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। একটু ওয়েট করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এমন একটি পেজ আপনাদের শো করবে। দেন আপনারা এখানে নিচেই নেভার অর সেভ, আমি পাসওয়ার্ডটি সেভ রাখতে চাচ্ছি জন্য সেভের উপর ক্লিক করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল ব্যালেন্সটা 0 বা আমার রেফার লিঙ্কও 0। সো আপনারা যদি এখান থেকে রেফার করে আর্ন করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রেফারাল লিঙ্ক, সিম্পলি আপনারা এই রেফারাল লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। ওকে, সো আমরা এখন দেখব যে এখান থেকে আমরা কিভাবে আর্ন করব। সো আর্ন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন বিটকয়েনের উপর আপনারা একটা ক্লিক করবেন। আর্ন বিটকয়েনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার, অর্থাৎ অনেক অফার আছে। জাস্ট এই যে ওয়েগুলো, এই ওয়েগুলোর মাধ্যমে আপনাদের আর্ন করতে হবে। সো আমি অ্যাট ফার্স্ট এখানে সার্ভ অ্যাড অর ভিউ অ্যাড দুটোর একটা ক্লিক করতে পারি। তো আমি সিম্পলি ভিউ অ্যাডের উপর একটা ক্লিক করলাম। একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যাড, অর্থাৎ আমাদের দুইটা অ্যাড এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। সো আমরা এখন এই দুইটার কাজ কমপ্লিট করব। এখন দেখতে পাচ্ছেন যে উপরে যেটা আছে, আমি সিম্পলি উপরে এই সাইটটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের নতুন একটি উইন্ডো ওপেন হবে। আর উইন্ডো ওপেন হওয়ার পর পেজটি একটু লোড হবে। এখানে দেখতে পাচ্ছেন যে যখন সম্পূর্ণ লোড হবে, একটু ওয়েট করবেন। সম্পূর্ণ যখন লোড হবে তখন আপনাদের এখানে আবারও একটি রিক্যাপচা দিবে। জাস্ট আই এম নট এ রোবটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখা যাক ক্যাপচা দেই কিনা। দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক টিকমার্কস উঠে গেল। দেন এখানে আপনারা সাবমিটের উপর ক্লিক করবেন। ওকে, সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন ইউ আর্ন 687। ওকে, সো আমরা এখানে 687 আর্ন করে ফেললাম। এখন আমরা এই পেজটি কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা আমাদের আগের এই পেজে ফিরে আসবো। আসার পর আমরা যদি এই পেজটি একটু রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো উপরের যে কাজটি কিন্তু একটু ঝাপসা হয়ে গেছে। দেন আমাদের আর এই একটি কাজ আছে এখানে। সো এটা আমি আশা করি যে আপনারা পারবেন। সো আমি নতুন একটা কাজ দেখাচ্ছি। নতুন কাজ দেখানোর জন্য আর্ন বিটকয়েনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভ অ্যাড, ভিউ অ্যাডের উপরে সার্ভ অ্যাডের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, একটু ওয়েট করবেন, লোড হচ্ছে। সার্ভ অ্যাডের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে অনলি একটা সার্ভ অ্যাড আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন, সিম্পলি এই কাজটি করার জন্য আপনারা ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন। ওপেনের উপর ক্লিক করলে আপনাদের নতুন একটি উইন্ডো ওপেন হবে। একটু আগের পেজে ব্যাক করে আসি, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে। জাস্ট এখানে যখন 0 আসবে সেই মুহূর্ত পর্যন্ত আমরা ওয়েট করব। আর 0 আসার পরপরই দেখতে পাচ্ছেন যে আমাদের আবারও একটি রিক্যাপচা দিল। সিম্পলি আমরা এই ক্যাপচাটি ফিল আপ করব। আর নটের রোবটের উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন যে এই জায়গা অটোমেটিক টিকমার্কস উঠে গেল। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের উপর একটা ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেট ইউ হ্যাভ আর্ন 1087। সো আমাদের এই কাজটিও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটু ফসেট অর্থাৎ ড্যাশবোর্ডে থেকে ঘুরে আসি। ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পারবো যে আমরাও মানে 1087 আর 687 মোট 1687 এখানে আর্ন করছি। ওকে, আর এখান থেকে আপনারা মাত্র 587 হলে উইথড্র দিতে পারবেন। সো এখানে আরও কাজ করার জন্য আর্ন বিটকয়েনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিজিট শর্ট লিঙ্ক, এই ভিজিট শর্ট লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন, একটু ওয়েট করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কাজ আছে, এখানে হিউজ পরিমাণ কাজ আছে, আর ভিজিট শর্ট লিঙ্ক থেকে আপনি প্রচুর পরিমাণ আর্ন করতে পারেন। ওকে, সো সব থেকে কাজ এখানে বেশি থাকে। সো শর্ট লিঙ্কের কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাইট, এই সাইডের উপর আপনি একটা ক্লিক করবেন, যে লিঙ্কগুলো থাকবে লিঙ্কগুলোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনাদের নতুন একটি পেজে নিয়ে যাবে, আর এখানে আসলে দেখতে পারবেন যে একটা টাইম কাউন্ট হচ্ছে। ওকে, এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে। সো আমরা সম্পূর্ণ টাইমটি এখানে ওয়েট করব। ওয়েট করার পর দেখা যাক নিচেই কি আসে। আমরা একটু ওয়েট করি, এখানে যতক্ষণ না পর্যন্ত শূন্য আসবে ততক্ষণ আমরা এখানে ওয়েট করব। সো এখানে কোন ভাষায় লিখছে আমি ঠিক বুঝতে পারছি না, তো সিম্পলি দেখা যাক এই যে এই সাইটটি, এর উপর আমরা একটা ক্লিক করে দেখি কি আসে। সরি, জাস্ট আমি এদের ভাষাটা বুঝতে পারছি না, অন্য ভাষা জাস্ট আমি এটি চেঞ্জ করছি, চেঞ্জ করে আমি অন্য একটি কাজ আপনাদের করে দেখাচ্ছি। আপনারা চাইলে এই কাজটি করতে পারেন যদি আপনি এই ভাষাটি বুঝেন। সো আমি উপরের কাজটি তো এই প্রবলেম হলো, দেন আমরা পরের কাজটি করার জন্য এই যে পরের যে লিঙ্ক এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ক্লিক করার পর এমন একটি পেজ শো হবে, একটু ওয়েট করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে সরি, এখানে দেখতে পাচ্ছেন যে আই এম নট এ রোবট, সিম্পলি আই এম নট এ রোবটের উপর ক্লিক করবেন। আর এখানে প্রচুর পরিমাণ অ্যাড আসবে, অ্যাডগুলো ব্যাক অপশানে ক্লিক করে কেটে দিবেন। সিম্পলি আই এম নট এ রোবট, আই এম নট এ রোবটের উপর একটা ক্লিক করবেন। আর ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক টিক মার্কস উঠে গেল। দেন আপনারা একটু নিচে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে নিচে আসলে দেখতে পারবেন যে আপনাদের একটি টাইম কাউন্ট হবে। ওকে, নিচে আসলে দেখতে পারবেন যে টাইম কাউন্ট হবে, এই যে টাইম, এই যে সেকেন্ড, এই সেকেন্ডটি কাউন্ট হবে। আপনারা একটু ওয়েট করবেন। আর ফুল যখন পেজটি লোড হবে তারপর থেকে কিন্তু এই সেকেন্ডটি কাউন্ট হবে। আপনাদের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে আপনারা কত দ্রুত কাজ এখান থেকে কমপ্লিট করতে পারবেন। এখানে যখনই 0 সেকেন্ড চলে আসবে তখন একটু নিচে আসবেন, আসার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে গেট লিঙ্ক, সিম্পলি এই গেট লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। আপনাদের যদি অন্য পেজে নিয়ে যায় সেক্ষেত্রে ব্যাক স্পেসে ক্লিক করে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কাজটি কমপ্লিট করলাম, আর এখানে আমাদের কংগ্রাচুলেশন জানানো হলো। সো এখন দেখব যে আমার অ্যাকাউন্টে মানে এই যে 1187 অ্যাড হলো কিনা। সো সিম্পলি আমরা অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর ওভারভিউর উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে মোটামুটি আছে কত 2887, অর্থাৎ আমার আগে ছিল 1787 আর পরবর্তীতে আমরা পেলাম হচ্ছে 11, মোট 28। ওকে, সো এখন আমরা এখান থেকে উইথড্র কিভাবে নিব। উইথড্র নেওয়ার জন্য সিম্পলি উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, উইথড্র অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে মিনিমাম 587 হলে আপনারা এখান থেকে উইথড্রটি নিয়ে নিতে পারবেন। সো আমি খুব রিসেন্টলি আপনাদের উইথড্র নিয়ে একটা ভিডিও আপলোড করব যে এখান থেকে আপনারা কিভাবে উইথড্র নেবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো আমি এই সাইটটি আপনাদের সাথে শেয়ার করছি তার একটাই কারণ যে আমার এক ছোটো ভাই এখানে কাজ করছে এবং ইনস্ট্যান্ট পেমেন্ট পাইছে। সো আমি 2-1 ভেতরে আপনাদের একদম ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে দেখাবো। আই হোপ আপনারা বুঝতে পারছেন, আর আপনারা অলরেডি কাজ স্টার্ট করে দেন। আর হ্যাঁ, এখানে আপনাদের মেবি ফসেট পের মাধ্যমে উইথড্রটি নিতে হবে। আর আপনাদের যদি ফসেট পে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, একটা ফসেট পে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই রিলেটেড একটা ভিডিও পেয়ে যাবেন।
ওকে, সো ভিডিওটি এখানেই শেষ করছি। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ওকে,